কথাই আছে যে ১৩শত নদীর দেশ বাংলাদেশ। মাছে ভাতে বাঙালি কথাটাও আমরা নিশ্চয়ই শুনেছি কিংবা শুনে আসছি। আর চট্টগ্রাম মানেই তো কর্ণফুলী, অর্থাৎ কর্ণফুলীকে বাদ দিয়ে চট্টগ্রাম কল্পনাই করা যায় না। আর বৃষ্টি হলেই কর্ণফুলীর বুকে চিরন্তন একটি দৃশ্য, মাছ ধরা। সাধারণ জেলেদের পাশাপাশি শৌখিন যারা নদী পাড়ে বসবাস করেন তারাও মাছ ধরতে নেমে যান যে যেভাবে পারেন। তবে এর মধ্যে সবচাইতে জনপ্রিয় একটি জাল হচ্ছে হাত জাল, অর্থাৎ এটি হাতেই মূলত নিয়ন্ত্রণ করা হয় বলে হয়তো এর নাম হাত জাল দেওয়া হয়েছে। যাই হোক, দেখুন কিভাবে হাত জাল দিয়ে মাছ ধরা হয়। দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রফেশনাল কিংবা পেশাগতভাবে জেলে কিংবা এ ধরনের কিছুই না। এরা সাধারণত বৃষ্টি পরবর্তী সময়ে ঘরে থাকা জাল নিয়ে চলে এসেছেন মাছ ধরতে, অর্থাৎ শৌখিন মাছ ধরা যাকে বলে, তার জন্য এরা এসেছেন, মাছ ধরছেন। আর এ ধরনের জালে সাধারণত সব ধরনের মাছই ধরা পড়ে, অর্থাৎ ছোট বড় সব ধরনের মাছই মূলত এই জাল দিয়ে ধরা যায়। আসলে যে বিষয়টি দেখাতে চাই, মাছ ধরার দৃশ্য তো আমরা সবাই দেখেছি, তবে এই যে হাত জাল কিভাবে গুছিয়ে সুন্দরভাবে মারা হয়, এই বিষয়টি আজকে আমার দেখানোর উদ্দেশ্য মূলত। দেখুন জালটি কিভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে। দেখেন, প্রথমত জালটিকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর একটা কৌশলে ভাঁজ করা হয় এবং নদীর তীর থেকে কিংবা হাঁটু পানিতে নেমে ছুঁড়ে ফেলা হচ্ছে জালটি। ছুঁড়ে মারার সাথে সাথে জালটি চারিদিকে ছড়িয়ে যায় এবং মাটি পর্যন্ত আস্তে আস্তে চলে যায়, একেবারে নদীর তলদেশে গিয়ে আস্তে আস্তে বসে যায় এই জাল। কারণ এই জালের মধ্যে সাধারণত কিছু লোহা জাতীয় বস্তু থাকে, তো এগুলা আস্তে আস্তে এই জালকে নিচের দিকে টেনে নিয়ে যায়। স্থানীয় ভাষায় এগুলাকে শুনেছি গুলডা বলতে, অর্থাৎ আবারও বলছি গুলডা। এবার আস্তে আস্তে টানা হয় এবং কুলে এনে টেনে আস্তে আস্তে আবার বেছে ফেলা হয়। মাছ যদি ধরা পড়ে তাহলে মাছটা নিয়ে ফেলা হয়। এই জালের মধ্যে কোনো ময়লা আটকে গেলে সেগুলো পরিষ্কার করে নেওয়া হয়। আর এভাবেই কয়েক ঘন্টা ব্যাপী এসব শৌখিন মানুষরা মাছ ধরে চলে। বিশেষ করে যখন ভারী বৃষ্টি হয় কিংবা নদীতে স্রোত কিংবা ঢল আসতে দেখি আমরা, বিভিন্ন অঞ্চল থেকে পানি নিচের দিকে নেমে আসে, অথবা খাল বিল পুকুর ডুবে গিয়ে যখন নদীতে অনেক মাছ চলে আসে, সেই সময়েই মূলত বেশি পরিমাণে এ ধরনের মাছ ধরতে নেমে যান। এবং বিশেষ করে এ ধরনের শৌখিন মানুষরা নদী পাড়ের স্থানীয়রাই। সো আমার উদ্দেশ্য ছিল এই জালটিকে বিশেষ কৌশলে কিভাবে নদীতে ফেলা হয়, এবং যারা চট্টগ্রামের বাইরে হয়তো অনেক উপজেলায় কিংবা জেলায় হয়তো অনেক অঞ্চলে এই জালটি আপনারা দেখলেও কিভাবে ছুঁড়ে ফেলা হয় সেই বিষয়টি দেখেননি কখনো। আর আমি আজকে আসলে এই জাল ছুঁড়ে মারার দৃশ্যটি মূলত আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। সো ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।